আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক কিনা? আরে কাদায়ার খড় কোটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারি করে। মাই আমার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য নিল না, মাই আমার সুন্দর জীবন গড়ে দিয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, সবাই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কোটার দুধ 2 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। মাতার বুকের সুধা পান করায়া মূল্য নিল না, বুকের দুগ্ধ পান করায়া মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, আমার মায়ের জীবন কাটে ছেলের মুক্তি কামনায়। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, আমার মায়ের জীবন কাটে ছেলের মুক্তি কামনায়। নকুল বলে মা ছাড়া আর আপন কেহ না, নকুল বলে মা ছাড়া আর আপন কেহ না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কোলা গ্রামবাসী কর্তৃক আয়োজিত 3য় বার্ষিকী তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আয়ুব হোসেন, সভাপতি মোল্লাপাড়া জামে মসজিদ কমিটি কোলাবাজার। আজকের মাহফিলের অন্যতম আলোচক যিনি আপনাদের সামনে এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, জনাব হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ মিরাজ, খতিব বাইতুল আমান জামে মসজিদ মেইন বাস স্ট্যান্ড কালীগঞ্জ। মাহফিল পরিচালনায় জনাব মাওলানা আনোয়ারুল করিম মজনু সাহেব সহ হজরত ওলামায়ে কেরামগণ। আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে দুনিয়ার হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদের মতন কয়েকজন গুনাহগার মানুষকে তার কোরআনের মঞ্চে এসে বসে 2টি কথা বলা এবং 2টি কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা খুশি না বেজার? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আর কোনো কথা বাড়াইতে চাচ্ছি না, মহাগ্রন্থ আল্লাহর কোরআনের আলোচনায় যেতে চাই। তার আগে আমি আপনাদের কয়েকটি অনুরোধ করি। প্রথম অনুরোধ, আপনারা কেউ বাদাম খাবেন না, কারণ খাওয়া আর শোনা একসাথে চলতে পারে না। এটা একটা ক্লাসরুমের মতো। আমি আপনাদের এখন শিক্ষকের মতো, যদিও আপনাদের শিক্ষক হবার কোনো যোগ্যতা আমার মধ্যে নাই, তারপরও আমি এখন আপনাদের
শিক্ষকের মতো, আর আপনারা আমার ছাত্রের মতো। আমি কিছুক্ষণ আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করব ইনশা আল্লাহ। এই জন্য এখানে বসে খাওয়া খাই করা যাবে না। আর 2 নাম্বার, যদি বাড়ির থেকে শপথ করে না আসেন তাইলে আপনাদের কণ্ঠের আওয়াজটা আমাকে একটু দিবেন, যাতে আমি ইন্সপায়ার হই, উদ্বুদ্ধ হই, আমি কিছু কথা বলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আজিম। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা বলে দেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমি আমার মুখকে ফিরিয়ে দিলাম সেই সত্তার দিকে যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আপনি বলতেছেন আমি দুনিয়ার কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। আচ্ছা, এইটাকে আমরা কি বলি? মাঝে মাঝে প্রশ্ন করব, জবাব দেবেন। এটাকে আমরা কি বলি? এই যে যে আয়াতটা পড়লাম, এটাকে আমরা কি বলি? রাইট, একটু জোরে কন। অনেকেই আমরা জানি না যে এটা কোরআনের আয়াত। আমরা জানি যে এটা জায়নামাজের দোয়া, কিন্তু মূলত এটা কোরআনের সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত। তো এটা আপনি পড়তেছেন, একটু আস্তে, কথা বলা যাবে না। আপনি জায়নামাজে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে আল্লাহর সামনে কথা দিচ্ছেন, নিশ্চয়ই আমি আমার মুখকে সেই সত্তার দিকে ফিরালাম যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক। আমি দুনিয়ার কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। মানে আজকের থেকে আমি মুশরিক মুক্ত হলাম। আজকের থেকে কি মুক্ত হলাম? মুশরিক মুক্ত হলাম। এই কথা বলে আপনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। এরপরে আপনি সূরা ফাতিহা শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াত আপনি আল্লাহর প্রশংসা করলেন, ঠিক কিনা? এরপর আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। আল্লাহ বললেন, বান্দা এই পথ বলতে তুমি কোন পথ বুঝাইছো? আর তুমি যে আমার কাছে পথ চাচ্ছ, কেন চাচ্ছ? তখন আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গোলামি করি, তোমার সাহায্য চাই। জোরে কর, আরো জোরে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে আমার চাওয়া তুমি মুস্তাকিমের পথ আমারে দেখাও। মুস্তাকিমের পথ বলতে আপনি কি বুঝেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, সেই পথে চালাও যেই পথে চললে তোমার নিয়ামত পাওয়া যায়। নিয়ামত তো জান্নাত। নিয়ামত কি? মুমিনের ঠিকানা কোথায়? মুমিন কোথায় যাইতে চায়? সেই পথে তুমি আমারে নিও না, যেই পথে তোমার গজব আসে এ পথে তুমি নিও না। তাহলে বন্ধুগণ, এটা বুঝতে হবে। আমি একটা ক্লাসের মতো আপনাদেরকে কিছুক্ষণ ক্লাস নিব, আমাকে সহযোগিতা করতে হবে ইনশাল্লাহ। রাজি আছেন তো? এটা এই যে আমরা যে ইন্নী ওয়াজ্জাহাতু এটা পড়ি, এটা সর্বপ্রথম পড়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
সুবহানাল্লাহ কোন। যিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতাকে, জোরে কোন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নূহ আলাইহিস সালামের 11তম অধস্থন পুরুষ। নূহ আলাইহিস সালামের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আবুল আম্বিয়া, মানে আম্বিয়াদের পিতা, সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালাম ছিলেন সমস্ত নবীদের মাতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার পুত্র ইসাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বানী ইসরাইল নামে পরিচিত। এই বানী ইসরাইলদের মধ্যে আল্লাহ পাক অসংখ্য নবী পাঠান, সুবহানাল্লাহ কোন। অপর স্ত্রী হাজরার পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসরার বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এখানে তখন ক্যালেডীয় জাতি বাস করত, তাদের সম্রাট ছিল নমরুদ। নাম কি? এই নমরুদ ক্ষমতায় ছিল 400 বছর। কয়শো বছর? আর আমাদের বাংলাদেশের ক্ষমতায় থাকে কয় বছর? 5 বছর। এইটাই হাইয়েস্ট, 17 বছর। আমাদের বাংলাদেশে ক্ষমতায় থাকার রেকর্ড এক ব্যক্তির হাইয়েস্ট কয় বছর? 17 বছর। এর বেশি তো না, কিন্তু নমরুদ ক্ষমতায় ছিল 400 বছর। কয়শো বছর? তো 17 বছর ক্ষমতায় থেকে মানুষ যদি মানুষরে মানুষ মনে না করে, তাহলে নমরুদের কাছে মানুষের কোনো গুরুত্ব ছিল? সে নিজেই রব দাবি করে ফেলল, সে নিজেই রব হয়ে গেল। সে মনে করতো বাতাস আমার হুকুমে চলে, মানুষ আমার কথায় ওঠে বসে, মানুষকে আমি বানাই, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, এটা তার চিন্তা চেতনা। এবং ওই যুগের পাগল ছাগল তারাও নমরুদরে উপাস্য বলে মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদকেও ধ্বংস করেছেন। কথা কোন ঠিক কিনা? সেই নমরুদকেও আল্লাহ, ফিরাউন ক্ষমতায় ছিল 300 বছর, কেউ বলেছে 350 বছর। সেই ফিরাউনকেও আল্লাহ ধ্বংস করেছে। কথা কোন ঠিক কিনা? সাদ্দাম ক্ষমতায় ছিল 40 বছর, গাদ্দাফি ওরকম ক্ষমতায় ছিল। আল্লাহ এদের সবগুলোর চেয়ার থেকে টেনে নামাইছে। তাহলে বোঝা গেল সমস্ত ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল, আপনি বলেন এই মুলকের মালিক আমি আল্লাহ। আমি যারে খুশি তারে ক্ষমতায় বসাই, যারে খুশি তারে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামাই। তাহলে আপনার এত বাহাদুরি কিসের বাহাদুরি? কিসের গৌরব আপনার? আপনাকে মরতে হবে। টুডে অ্যান্ড টুমোরো এভরি পারসন মাস্ট টেস্ট ডেথ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনার মরতে হবে। আপনাকে, আপনার শেষ ঠিকানা কোথায়? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক না? রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রূপের গৌরবে সাজিয়া সরস, সোনা দানা সবই তোমার হবে একদিন পর। ঠিক কিনা? কিছুই থাকবে না, আপনাকে মরতে হবে। কবর আপনার জন্য অপেক্ষা করতেছে। সুতরাং আপনি ক্ষমতার মসনদে বসে নমরুদের মতো যদি মানুষকে মানুষ মনে না করেন, তাহলে আপনারও মানুষ ঠ্যাং ধরে নিচে নামাবে, আর আল্লাহ সেটা ফায়সালা করে দেবে। কথা কন ঠিক কিনা? তো বাবাজিরা, আমি যে আলোচনা করতেছিলাম, খুব অল্প সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ, আপনাদের কষ্টের কারণ হব না। আমি অনেক দিন পরে, এই যে আপনি কিন্তু বাদাম খাইছেন, এই যে আপনি আমার সোজাসুজি বসে আছেন,
মানে ওই যে মাছ যেমন দেখেন না আদার দিলে মাঝে মাঝে ওই আমাদের মাগুরা বলে সিপ, আপনারা কি বলেন? এটা তো হবেই, কারণ মাগুরা আর এটা তো পাশাপাশি। আমরা হলো সাবেক যশোরের মানুষ, আমাদের ভাষা তো একই রকম হয়। তো ওই সিপ দেখবেন মাঝে মাঝে ওই টিপ মারে। তা এই যে যারা বাদাম খায় মাঝে মাঝে টিপ মারে, এই টিপ মারা যাবে না, কোনো খাওয়া খাই চলবে না। এখন চলবে কোরআনের আলোচনা। কি চলবে? না আমি খাবো না আপনারা খাবেন, কারুর কোনো খাওয়া খাই চলবে না। সম্মানিত ভাইরা, তা এই যে আমরা জায়নামাজের দোয়াটা যে পড়ি, এটা আল্লাহর সামনে দাঁড়ালাম। কার সামনে? তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা কেন পড়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন নমরুদ সে নিজেকে রব দাবি করে। নিজেরা কি দাবি করে? রব দাবি করে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর উপর ভরসা করে সাহসের সাথে তাদের সামনে সত্যের দাওয়াত দিতে শুরু করে দিলেন। তো নমরুদ তার জাতির লোকেরা তারা তারকার পূজা করত, চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে কি দান করেছিলাম? জ্ঞান দান করেছিলাম। কারণ কি? কারণ আমি তার সম্পর্কে খুব ভালোভাবে জানতাম। আল্লাহ কি শুধু ইব্রাহিমরে জ্ঞান দিলেন, না আমাদেরকেও জ্ঞান দিলেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানের জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দিয়েছি। তাহলে মূলত জ্ঞান দিবার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমরে জ্ঞান দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইযু ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আবিদিন। আল্লাহু আকবার। বললেন যে সে তার জাতির লোকদেরকে ডাক দিয়ে বলল, এই মূর্তিগুলি কি? যেগুলোর তোমরা পূজা করে যাচ্ছ এগুলো আসলে মূলত কি? তোমরা এগুলোর কেন পূজা করো? তার জাতির লোকেরা, তার কওমের লোকেরা বলল যে আমরা এই মূর্তির পূজা করি, আমরা বাপ দাদাদের দেখেছি এগুলির পূজা করতে, এজন্য আমরা পূজা করতেছি। সুতরাং আমাদের মধ্যেও কিছু লোক আছে বাপ দাদা যা করেছে আমরা তাই করব। এখন বাপ দাদা কোরআন হাদিস অনুযায়ী করেছে না মন গড়া করেছে, সেটা কোরআন দিয়ে জাস্টিফাই করার দরকার আছে কি নাই? আপনার বাপ দাদা তো ভুলও হতে পারে। আপনার বাপ দাদা বাপের দরবারে গরু নিয়ে গেছে বলে আপনারও 6টা গরু নিয়ে যাইতে হবে কেন? হযরত ইব্রাহিম বললেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। বললেন যে তোমরা যে এই যে কাজটা করতেছো, মানে তারা বলল যে এটা আমরা আমাদের বাপ দাদাদের দেখেছি। ইব্রাহিম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমরা তোমাদের বাপ দাদারা সবগুলো গুমরাহির মধ্যে আছো। সবগুলো কিসের মধ্যে আছো? গুমরাহির মধ্যে আছো। আচ্ছা, এবার ইব্রাহিমের বাপের কি ভালো লাগতেছে? আস্তে গনকে, তার বাপ তো ছিল নমরুদের খাস দালাল। কথা কন ঠিক কিনা? তার বাপ ছিল নমরুদের কি? তাহলে আল্লাহ নবী ইব্রাহিমকে এমন একটি পরিবারে আল্লাহ জন্ম দিয়েছেন যেই পরিবার ছিল নমরুদের খাস দালালের পরিবার। কথা কন ঠিক কিনা? তাহলে একটা জালেমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নবী পাঠাইয়া দিলেন। সেই নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, সর্বপ্রথম তার কওম থেকে বাধা আসলো। যেই বাধার মুখোমুখি হলেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, তোমরা তোমাদের বাপ দাদারা তোমরা ভুলের মধ্যে আসো। তারা তার দাওয়াত নিয়ে উপহাস করলো।
এবং আরো বেশি করে তারা অবাধ্য হয়ে গেল, অবাধ্যতা শুরু করলো। কিন্তু জাতি তার কথায় কোনো কর্ণপাত করলো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার জাতি, আমি কি দেখছি, তোমরা নিজ হাতে যে মূর্তিগুলো বানাচ্ছ, সেই মূর্তিগুলোর তোমরা পূজা করতেছ, সেই মূর্তিগুলির কাছে তোমরা কল্যাণ কামনা করতেছ, যাদের মারলে কথা বলতে পারে না, যাদেরকে গালি দিলে তারা প্রতিবাদ করতে পারে না, যাদেরকে মারলে ঠকাইতে পারে না, তারা কিয়ামতের ময়দানে তোমাদের কিভাবে ঠকায় দেবে, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। দেখেন বাবাজিরা, এই আলোচনাগুলো করার কারণ কি আমি একটু পরে আপনাদের বুঝাই। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই কথাগুলো তার জাতির লোকদেরকে বলতে লাগলেন। তার জাতির লোকেরা তারকার পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদের সাথে তিনিও সুর মিলালেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম নক্ষত্র দেখে বললেন, এটা কি আমাদের খোদা? কারণ এই নক্ষত্র বেশ উজ্জ্বল ও প্রচুর আলো দেয়। খোদা হবার শক্তি এই নক্ষত্রেরই আছে। যখন সকাল হয়ে গেল তখন নক্ষত্রের আলো মিলান হয়ে গেল, ঠিক কিনা? আচ্ছা, রব কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়? রব কি তাড়াতাড়ি ডুবে যায়? যখন আলো মিলান হয়ে গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যা তাড়াতাড়ি অস্তমিত হয়ে যায় তাকে আমি রব বলে মানি না। সুবহানাল্লাহ কোন। তাহলে রব সম্পর্কে যদিও তার ধারণা না ছিল, তারপরও এতটুক ধারণা ছিল যে রব তাড়াতাড়ি শেষ হয় না, রব তাড়াতাড়ি নিভে যায় না, রব তাড়াতাড়ি ডুবে যায় না, রবের ক্ষমতা ক্ষণস্থায়ী না, রবের ক্ষমতা চিরস্থায়ী, ঠিক কিনা কন? তিনি এই বিশ্বাস করতেন। এরপরে চাঁদ উদিত হল। চাঁদ দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। অতঃপর যখন সে চাঁদ উজ্জ্বল রূপে উদীয়মান দেখল, বলল, এ আমার রব। পরে যখন তা ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিন দাল্লিন। আল্লাহু আকবার বলবেন না? যখন চাঁদ ডুবে গেল তখন তিনি বললেন, হে আমার রব, তুমি যদি আমাকে সঠিক পথ না দেখাও তাহলে আমি এই গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে চিন্তা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা, তিনি কখনো শিরিক করে নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে তারা যারা জাতির পিতা মানবে তারা কখনো শিরিক করতে পারে? পারে না। এই শিক্ষাগুলো আপনাদের নিতে হবে। এরপরে উঠে গেল সূর্য। আজর চিন্তা করে সর্বনাশ, আমি যা বলি তা আমার ছেলে বলে না, আর আমার ছেলে যা বলে তা আমি মানি না। এখন তো ঝামেলা হয়ে গেল। এরপরে যখন সূর্য উঠে গেল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। যখন সে সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখলো, বলল, এ আমার রব, হাযা আকবার, এটা বড়। সূর্য দেখতে বড় না? কথা কন না কে? সূর্য দেখতে বড় না? সূর্য এটা আমার রব। যখন সূর্য ডুবে গেল, ফালাম্মা আফালাতু ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যখন সূর্য ডুবে গেল তখন তিনি বললেন যে, হে আমার রব, আমি আজকের থেকে শিরিক থেকে মুক্ত হয়ে গেলাম। এবং তার জাতির লোকদেরকে বলল, তোমরা যে তারকার পূজা করো, তোমরা যে চাঁদের পূজা করো, তোমরা যে সূর্যের পূজা করো, আমি আজকের থেকে মুক্ত হয়ে গেলাম। আমি আর কখনো শিরিক করব না। আমি মুশরিক থেকে নিজেরে আলাদা করে নিলাম। এরপরে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন।
তাহলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি আমরা আজকে জায়নামাজের দোয়া বানাই নিছি, কথা কোন ঠিক কিনা? তো এটা জায়নামাজের দোয়া আমরা বানাই নিলাম। হজরত ইব্রাহিম এটা পড়ে তিনি কি করেছেন চলেন আমরা একটু সেগুলো দেখে আসি। আজর মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলের একটু রবের দরবারে নেওয়া দরকার। তার মানে নমরুদের দরবারে যদি আমার ছেলের একটু নিতে পারি, তাহলে আমার ছেলে হয়তো নমরুদের শান শৌকত দেখে নমরুদের প্রতি আকৃষ্ট হতে পারে। এবার সে নমরুদের দরবারে নিয়ে গেল। নমরুদের দরবারে দুটো নিয়ম, একটা নিয়ম হলো দরবারের বাইরে একটা সিজদা দিতে হবে, আর একটা নিয়ম হলো নমরুদের সামনে গিয়া একটা সিজদা দিতে হবে। আজর নমরুদের রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে ইকো বন্ধ নমরুদের রাজ দরবার একটা সিজদা দিল। সিজদা দিয়া আল্লাহ নবী ইব্রাহিমকে বলল, ইব্রাহিম এই যে আমার খোদার দরবার, তুমি একটা সিজদা দাও। ইব্রাহিম বললেন, আমি তোমার খোদার জীবনে দেখি নাই, না দেখা পর্যন্ত তোমার খোদারে সিজদা দিতে পারি না। সুবহানাল্লাহ। এবার নিয়ে গেল নমরুদের দরবারে। নমরুদের দরবারে গিয়া আজর একটা সিজদা দিল। সিজদা দিয়া এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম ওই যে আমার খোদা বসে আছে, আমার রব বসে আছে, আমার রবের একটা সিজদা দাও। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সিজদা দেয় না, তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। আজর ঘাড় ধরে ঠাসতেছে সিজদা দেওয়ার জন্য, কোনোভাবেই পারতেছে না, কারণ নবীর শক্তির সাথে পৃথিবীর কোনো মানুষের শক্তি চলে না। কথা কোন ঠিক কিনা? খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন হচ্ছে। আল্লাহর নবী তিনি একটি গাছের কাছে এসে আরাম নিচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। আল্লাহর নবীর বুক মাটিতে ভরে গেছে। হাদিসের ভিতরে আসছে যে আল্লাহর নবীর বুকে যে পশম ছিল তা মাটিতে ভরে গেছে। জিনাইদার মানুষেরা, আমার প্রিয় মানুষেরা, চিন্তা করেন, বিশ্ব নবী, সেই নবী আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তিনি পরীক্ষা খনন করতেছেন, খাল খনন করতেছেন। খাল খনন করতে গিয়া সেই খালের মাটি টানতে গিয়া নবীজির বুকের পশমগুলো মাটিতে ভরে গেছে। তাহলে কতটা দিন কায়েমের জন্য তিনি চেষ্টা প্রচেষ্টা করেছেন, এটা বুঝতে আর কারোর বাকি আছে? সাহাবীরা গিয়ে বললেন, হে রাসূল, এই খালের মধ্যে একটা বড় পাথর আছে, এই পাথর আমরা ভাঙতেও পারি না, এই পাথর আমরা সরাতেও পারি না। এই পাথর যদি আমরা না ভাঙতে পারি তাহলে আমরা খাল খনন করতে পারবো না। নবীর গায়ের কত শক্তি দেখেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী একটা কোরআন নিলেন, কোরআন নিয়ে এত জোরে আঘাত করলেন যে পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর গায়ের পাওয়ার কত শক্তি, কত কষ্ট হচ্ছে। এটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামের ঘাড় ধরে ঠাসতেছে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ নবী ইব্রাহিম সিজদা দিচ্ছে না। আজর অনেকক্ষণ, নমরুদ অনেকক্ষণ তাকিয়ে দেখে আজরকে বলে, আজর এই ছেলেটা কার? কয় যে আমার ছেলে। তোমার ছেলে আমার সিজদা দিচ্ছে না কেন? আজর চিন্তা করলো, আমার ছেলেরা আমি যদ্দূর চিনি সে এই লোকটার সিজদা দেবে না। আবার আমি নমরুদরেও যতটা চিনি, সিজদা না দিলে আমার ছেলের মাথা থাকবে না। চিন্তা করেছেন আপনি? তাই জন্য আজর বলতেছে আমার ছেলের মাথা খারাপ। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে সমস্ত জাতিরাই তার নবীকে পাগল বানাইছে। সমস্ত জাতিরাই তার নবীরে কি বানাইছে? জোরে কোন? পাগল বানাইছে। এর আগে এই যে আমাদের আলেম উলামারেও তো অনেকে পাগল বলতো, এদানিং একটু পাগল বলা কমেছে। আলেমদের সম্মান বাংলাদেশে মোটেই ছিল না বললেই চলে। এখন অনেক আলেমেরা সালিশও করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কন থানায় আলেমদের অনেক গুরুত্ব বেড়ে গেছে। পুলিশ প্রশাসন বুঝেছে আলেমেরা সালিশ করলে আর যাই হোক ঘুষ খায় না। কোনো পার্টির কাছ থেকে 10,000 টাকা নিয়ে থানায় গিয়ে 3,000 টাকা দিয়ে মাতবার সাহেব পকেটে 7,000 টাকা রাখে। সব মাতবার কষ্ট পাবেন না, সবাই সমান না, আগে থেকে বলে নিচ্ছি। কিন্তু এই দালালি তো তারা করে কি না করে? নেতাজি থানায় গেছে 10,000 টাকা নিয়া, এটা কি তার বাপের টাকা? আর গ্রামে গ্রামে গন্ডগোল লাগায় দেয়। গন্ডগোল লাগায় দেয় কেন?
গন্ডগোল লাগাই দিয়ে গরিব মানুষ চাল আটা ধান মুরগি ছাগল গরু বিক্রি করে নেতার কাছে টাকা এনে এনে দেয়, আর সেই টাকায় তারা সংসার চালায়। কথা কন ঠিক কিনা? 10,000 টাকা নিয়ে 3,000 টাকা থানায় দিয়ে 7,000 টাকা পকেটে এসে ওই নেতা বাজারে এসে আবার জনগণের চা খাওয়াচ্ছে। জনগণ কয়, দেখছো আমাদের নেতা কত ভালো, খাইতেও পারে খাওয়াইতেও পারে। আর হুজুররা খাইতেও পারে না খাওয়াইতেও পারে না। হুজুরদের যদি ভোট দেন, হুজুররা যদি নির্বাচিত হয়, হুজুররা যদি সরকার গঠন করে, এই দেশে কোনো দুর্নীতি চলবে না। কথা কন ঠিক কিনা? কোনো চুরি ছেঁচড়ামি চলবে না। ঠিক না বেটে? আলেমদের মর্যাদা যতই কমানোর জন্য চেষ্টা করেছে, এদেশে আলেমদের মর্যাদা তত বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ কন্যা। আগে আমরা ওয়াজি এই 24 বছরে আমি প্রথম যে মাহফিল করছিলাম 50 টাকা পাইছিলাম, বাইসাইকেলে গিয়েছিলাম। তারপরে 250 টাকা পাইছি, 200 টাকা পাইছি আমি। এইভাবে করে 24 বছরে আমরা আজকে তো আমাদের ভালো একটা ঘরে নিয়ে আমাদেরকে ভালো ভালো খাবার দিছে। এমনও মাহফিল করেছি হুজুরদের বসার জায়গা ছিল না। সারা রাত রেল লাইনে বাস স্ট্যান্ডে একজন আলেম দাঁড়িয়ে থেকেছে। তখন আলেমরা মসজিদের ইমাম পায় 500 টাকা বেতন, মসজিদের মুয়াজ্জিন পায় 300 টাকা বেতন। তখন আপনারা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন নিয়ে কোনো কথা বলেন নাই। হেফজখানার শিক্ষকেরা তারা সরকারি কোনো বেতন পায় না, গ্রাম থেকে তারা টাকা তুলে আমাদের দেশের এই জাতির ছেলেদেরকে জীবন্ত কোরআন তৈরি করতেছে। সে ব্যাপারে আপনারা কোনো কথা বলেন নাই জীবনে। জীবনে কোনোদিন এই যে বর্তমান সরকারের আমলে সব মানুষ দাবি নিয়ে শাহবাগ চত্বরে যাচ্ছে, আল্লাহর কসম বাংলাদেশে যতদিন বাংলা তৈরি হয়েছে, বাংলার কোনো ইমাম তার বেতন নিয়ে আজ পর্যন্ত রাস্তায় দাঁড়ায় নাই। কতক্ষণ ঠিক কিনা? তো সে আলেমেরা যদি একটু হেলিকপ্টারে চড়ে, আপনাদের চোখ টাটায় কেন? কেন টাটাবে? কারণ আলেমেরা তো এই হেলিকপ্টার আপনাদের কাছে চায় নাই। এই হেলিকপ্টার আজকে আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা চাইছিলেন ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক, এখন আপনারা নিজেরাই বন্ধ হয়ে গেছেন। আস্তে কন ঠিক? ওয়াজ মাহফিলের অনুমতির নামে হাজার হাজার মাহফিল বন্ধ হয়েছে। লক্ষ লক্ষ কমিটি ঘন্টার পর ঘন্টা থানায় বসে আছে, মাহফিলের পারমিশন লাগবে। যারা আমাদের মাহফিলের পারমিশন দিত, আজকে তারা রাস্তায় বেরোনোর জন্য জনগণের পারমিশন চাচ্ছে। কথা বল না কে? এটা বুঝতে হবে, রাগ করলে চলবে না। আমাদের এলাকাতে এই অনেকে জেলে যাচ্ছে, তা আমাদেরকে বলে যে এত কষ্ট আমাদের দিচ্ছ, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। চিন্তা করছেন আপনি? চোরের মার বড় গলা। আমাদেরকে এত কষ্ট দিচ্ছ, আমরা বাগানে বাগানে ঘুমাচ্ছি, আল্লাহ। তো তাদের আমি একটা গান শোনাই মাঝে মাঝে। কি শোনাই? তো তাদের একটা গান শোনাই, আপনাদের শোনাবো। যখন এই কথা বলে তখন আমি এক লাইন গান গাই। আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল আমি জেলে গেলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। আমি জেলে গেলে আমার কেমন লাগছিল, তখন আল্লাহ সহ্য করছে। তো যাই হোক, যদি দুই সাইডে লোক এরকম থেকে থাকেন, কষ্ট পাবেন না, এটা আপনাদের কপালের লেখা। আপনারা নিজেরাই আপনাদের কপালে লিখে নিয়েছেন। কথা কর না কেন? যাই হোক, আমি বেশি কিছু না বলি, আলোচনায় যাই। যে আলোচনা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোক তারা এখন পাগল বানাচ্ছে। কি বানাচ্ছে? একটু আওয়াজ বাড়ায় দেন। পাগল বানাচ্ছে। নমরুদ কয়, ইব্রাহিম তুমি আমার সিজদা দিবা না কেন? ইব্রাহিমকে আমি তোমার সিজদা দেব না, তাকে একবার কইছি। কয়টা হলো সিজদা দাও? ইব্রাহিম কয় আমার 3টা প্রশ্ন আছে। কয়টা? একটু জোরে কয়। যদি জবাব দিতে পারো তোমার সিজদা দেব, আর যদি জবাব দিতে না পারো তোমার সিজদা দেব না। কাজে বলো তোমার নমরুদের চিন্তা, পাগলে কি প্রশ্ন করবে? পাগল বড় জোর বলবে তোমার আব্বার নাম কি, সকালবেলা কি দিয়ে ভাত খাইছো, তোমার আব্বা আছে তো, এই প্রশ্ন করবে। কয় ঠিক আছে, আমার প্রশ্ন করো। আল্লাহ নবী ইব্রাহিম বলেন, নমরুদরে তোমার ডান পাশে যে ছেলে গুলি বাতাস করে, বাম পাশে যে মেয়ে গুলি বাতাস করে, এগুলির নাম কি? নমরুদ কয় হুর আর গেলমান। হ্যাঁ,
ক্ষুধার আশেপাশে থাকে। এত সুন্দর সুন্দর চেহারা কে দেছে? ও শয়তান তো বলবে আল্লাহ দেছে, কয় যে আমি দিছি। নিজের কবর নিজে কিভাবে খুঁড়তেছে দেখেন। ইব্রাহিম বলেন, তুমি কি এত সুন্দর সুন্দর চেহারা দিতে পারো? এক মন্ত্রী উঠে বলল, অবশ্যই পারে, আমরা বিশ্বাস করি। ইব্রাহিম বলেন, আমার প্রশ্ন এখানে, তুমি যদি বলো চেহারা দিতে পারো, তোমার চেহারাটা এত খারাপ কেন? তুমি যদি তোমার চেহারা আমার চাইতে ভালো বানাইতে পারো, তোমার সিজদা দেব, তা না হলে দেব না। মন্ত্রী কয়, 5 মিনিট খাড়া, চেহারা তোর থেকে ভালো হবে, ক্ষুধার ক্ষমতা জানিস না। 10 মিনিট হয়ে যায়, নমরুদের চেহারা ভালো হয় না। প্রশ্ন কমন হলে কালো মানুষ মুখ উজ্জ্বল হয়, আর প্রশ্ন যদি আনকমন হয়, ফর্সা মানুষের মুখও কালো হয়ে যায়। কথা কোন ঠিক? কোনোভাবেই চেহারা ভালো হয় না। এক মন্ত্রী আর এক মন্ত্রী ডেকে বলে, সারা জীবন পরে বিশ্বাস করেছি সে চেহারা দিতে পারে, সে মানুষের জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম শয়তান কিচ্ছু পারে না। খামাকা তার রব মানছি, জোরে বলতে পারে না নমরুদের ভয়ে। আমার দেশে অনেক ইমাম আছে, অনেক আলেম আছে, মসজিদে হক কথা বলতে পারে না। ওরকম 2-4টে নমরুদ মসজিদের সভাপতি সেক্রেটারি থাকার কারণে, কতক্ষণ ঠিক কিনা? অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছে অবসরপ্রাপ্ত সুদখোর, অবসরপ্রাপ্ত। আপনারা বলেন যে আমি অবসরপ্রাপ্ত কেন বললাম? এই অবসরপ্রাপ্ত শিক্ষক আছে না? না, আপনাদের সাথে কথা বলে মজা পাচ্ছেন, আছে কি না? আচ্ছা, অবসরপ্রাপ্ত আর্মি আছে না? কারণ মরার আগ পর্যন্ত কি পাবে? ভাতা পাবে, পাবে কি না? তো সারা জীবন সুদ খাইছে, এখন আর খায় না, মক্কায় গিয়ে ও হজ করে আইছে। আচ্ছা, ওর যে টাকায় বাড়ি করছে, গাড়ি করছে, ও মরার পরেও ওর ভাতা পাবে কি না? ওই টাকার ভাতা পাবে কি না? তাহলে ও অবসর করেছে, ও ছেড়ে দেয়নি। ও মনে করেছে মক্কায় গেলে আমি আল্লাহরে পেয়ে যাব। সেই জন্য বাংলাদেশের এক শিল্পী সে বলতেছে, যদি মক্কায় গেলে আল্লাহ মিলত, নবী মিলত মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। মক্কায় গেলেই যদি কেউ আল্লাহরে পাইতো, তাহলে তা আবু জাহেলের পাওয়ার কথা। ও নিজেই মক্কার মানুষ, খানায় কাবার মানুষ, ও যখন আল্লাহরে পাইল না, তুই বাংলাদেশের আবু জাহেলের দলের লোক, সেকেন্ড আবু জাহেল, মক্কায় গিয়ে আল্লাহরে পাবার কোনো সম্ভাবনা নাই। আবু জাহেল নিজেই পাইল না। আবু জাহেল সে আল্লাহরে পাইল না, তার কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হলো, যেখানেই কোরআনের সমাবেশ হতো সেখানেই সে বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যাবে না, যদি যাও আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল করে, মারামারি করে কোরআনের মাহফিলকে পণ্ড করে দেবে। কারণ মানুষ যদি কোরআন বোঝে, মুহাম্মাদের দল ভারী হবে, যদি কোরআন না বোঝে, আবু জাহেলের দল ভারী হবে। তাহলে যারা কোরআনের মাহফিলে 144 জারি করেছে, এরা সবগুলো আবু জাহেলের দল। কথা কোন ঠিক কিনা? আমি একটা রূপক গল্প বলি এইভাবে, যে বাংলাদেশ থেকে একজন গেছে মক্কায়। বাবাজিরা কষ্ট হচ্ছে তো, মক্কায় গিয়ে শয়তানের পাথর মারতে হয় না? কয়টা মারতে হয়? 7টা। তো 4 দিয়ে মারা হয়ে গেছে, আর 3 দিয়ে মারবে। এই সময় দেখে পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তো লোকটার খুব দয়া হয়েছে, যারে লোকটা কাঁদতেছে কেন, কি হয়েছে? তো পাথর মারা বন্ধ করে ইংরেজিতে, কারণ ওটা তো বিদেশের ব্যাপার, বাংলায় বললে নাও বুঝতে পারে, তো ইংরেজিতে বলতেছে, মাই ডিয়ার আঙ্কেল, হোয়াই আর ইউ ক্রাইং, কাঁদতেছেন কেন? কয় যে আমি বাংলা বুঝি। আপনি কাঁদতেছেন কেন? কয় যে কাঁদতেছি আমার মনের দুঃখে। দুঃখ কিসের? কয় যে আমি দেখলাম যে শয়তানের পাথর মারতেছে। কয় শয়তান কিনা? কয় আমি। আর এক শয়তান কিনা? কয় তুমি। আমি হলাম অরিজিনাল শয়তান।
আর তুমি বাংলাদেশ থেকে যখনই টিকিট কাটছো তখনই আমার চিন্তা হলো তোমার মতো শয়তান মক্কায় গিয়ে কি করবে আমার দেখা দরকার। কারণ এই বাংলাদেশে যত আকাম কুকামের হুতা তুমি, দেশের টাকা বিদেশে পাচার করেছো তুমি, কথা কন না কেন? আলেমদেরকে কষ্ট দেছো তুমি, কথা কন? আলেমদের হত্যা করেছো তুমি, তা তুমি এই জায়গা আমারে পাথর মারতেছো ভাই, আমার অপরাধ কি? তুমি জীবনে দেখেছো আমি কারোর মেয়ে বের করে এনেছি? কয় না। তুমি জীবনে দেখেছো আমি কারোর নামে মিথ্যা মামলা করেছি? কয় না। এটা তুমি করেছো, আমি ব্যাকে ছিলাম, তুমি সামনে থেকে করছো। তাহলে আমি হলাম বড় শয়তান নাটের গুরু, আর তুমি হচ্ছ আমার চেলা। তো এক শয়তান আর এক শয়তানের, ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা কোন ঠিক কি? আমার যদি একটা ভালো মানুষ পাথর মারতো সহ্য করতাম, তুই আমার জাত ভাই হয়ে কি করে আমার পাথর মারলি? তুই আমার পাথর মেরেছিস সৌদিতে এসে। মনে রাখ, বাংলার জনগণ যেদিন বুঝবে বাংলাদেশের টাকা চুরি করেছিস তুই, আলেমদের কষ্ট দিছিস তুই, বিনা কারণে আলেমদের ফাঁসির আসামি বানাইছিস তুই, বাংলার মানুষ তোরে জুতা মারবে না, তোরে জুতা মারতে মারতে দেশ থেকে বের করে দেবে। কথা কর ঠিক কিনা? হজ কারে বলে? আপনাদের এলাকায় অনেক হাজি আছে, মেয়েরে সম্পদে ফাঁকি দিয়ে হজ করতে যায়। ওটা হজ না পিকনিক? কথা বল না, ওটা হজ না পিকনিক? ওটা পিকনিক। আব্দুল্লাহ বিন মুবারক, কষ্ট হচ্ছে, মিডল ইস্টের বড় আলেম, তিনি এক বছর হজ করতেন আর এক বছর জিহাদ করতেন। আর একটু ওয়াজ করব? আপনাদের গলার আওয়াজ এটা বলতেছে না। আমি কি চা খাইছি? আমি কি চা খাইছি? আপনাদের দিছি? তাহলে আপনাদের গলার আওয়াজ কম হবে। আমি খাইলে নাই বলতেন, তুই খাস, তুই চিন না, তাহলে মরি তো সব একসাথেই মরবো। কথা কন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন মুবারক এক বছর হজ করতেন, এক বছর জিহাদ করতেন। সেই বছর ছিল হজের বছর। তিনি হজ করতে যাচ্ছেন, মিডল ইস্টের বড় আলেম। ইজা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা, এত বড় মাপের একজন আলেম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। তিনি হজ করতে যাচ্ছেন, কিছু দূরে গিয়ে দেখে যে একটা মহিলা মরা মোরগ নিয়ে সে যাচ্ছে। কয় যে মহিলা মরা মোরগ নিয়ে কোথায় যাও? কয় তোমারে বলবো কেন? ওই যে আমাকে বলতেই হবে, তুমি মরা মোরগ নিয়ে যাচ্ছ কোথায়? মহিলা বললেন, আমার স্বামী নাই, আমার এতিম সন্তানগুলো ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় তারা কাঁদতেছে, আমি এই মরা মোরগ নিয়ে যাচ্ছি, তাদের রান্না করে খাওয়াবো। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা দাঁড়াও। তার কাছে যত টাকা ছিল হজের টাকা, সব টাকাগুলো মহিলার হাতে দিয়ে বলল, মা এই টাকাগুলো নাও, তোমার বাচ্চাদেরকে তুমি খাবার কিনে খাওয়াও, মানুষ করো। তিনি হজ করতে গেলেন না, তিনি বাড়িতে চলে গেলেন। সাথীরা হজ করে ফিরেছি, আব্দুল্লাহ বিন মুবারকের সাথে দেখা করলেন। দেখা করে বললেন, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি হজে যাও নাই জানি, কিন্তু মজার ব্যাপার, আমরা যখন খানায় কাবা তওয়াফ করতেছিলাম, আমরা লক্ষ্য করেছি আমাদের আগে আগে তুমি খানায় কাবা তওয়াফ করেছো। আমরা মিনায় গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, আমরা সাফা মারওয়া সাই করেছি, তুমি আমাদের আগে আগেই ছিলে। আমরা মিনায় কুরবানি করেছি, তুমি আমাদের আগে কুরবানি করেছো। আমরা রসুলের রওজায় সালাম দিয়েছি, তুমি আগে আগে সালাম দিয়েছো। আমরা সব জায়গা তোমারে দেখেছি। এটা হলো মজার ব্যাপার। আব্দুল্লাহ বিন মুবারক ঘুমিয়ে আছে। রাত্রবেলায় বিশ্বনবী এসে আব্দুল্লাহ বিন মুবারকের সালাম দিয়েছে, দিয়ে বলল, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি হজে যাও নাই, তোমার হজের টাকাগুলো তুমি এতিমদেরকে খাওয়ার জন্য দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, তোমার আমল নামার ভিতরে 100টা আকবরী হজের সওয়াব আমার আল্লাহ লিখে দিয়েছে। 100টা আকবরী হজের সওয়াব কেন লিখে দিয়েছে? সে এতিমরে খেতে দিয়েছে। আর আমার দেশে অনেক সূরা আছে, এতিমের টাকা মেরে হজ করতে যায়। কথা কোন ঠিক কি? এগুলো হজ হবে না পিকনিক হবে? এগুলো সবগুলো পিকনিক। তুমি যদি রব হও তাহলে তোমার চেহারা ভালো বানাও। পেরেছে? জোরে কন। নমরুদ মনে মনে চিন্তা করে, আজর রে,
তুই বললি ছেলেটার মাথা খারাপ, কিন্তু এখন দেখি তোর মাথা খারাপ, তোর 14 গোষ্ঠীর মাথা খারাপ, এই ছেলের মাথা ভালো। ও যে প্রশ্ন আমারে করে, বাপ দাদার জীবনও কোনোদিন এই প্রশ্নের সম্মুখীন আমি হই নাই। নমরুদ ইব্রাহিমকে বলল, ইব্রাহিম রে, তোমার পরের প্রশ্ন কি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুমি কি মানুষ বাঁচাইতে পারো, মারতে পারো? নমরুদ কয়, পারি। তাহলে তুমি আমারে দেখাও। দুজন কয়েদিরে জেলখানা থেকে আনলো, এনে একজনকে এক কোপ দিয়ে হত্যা করে মেরে ফেলাইছে, আর একজনকে ছেড়ে দেছে। বলল, ইব্রাহিম তুমি দেখো, একজনের মারলাম, একজনের বাঁচাই দিলাম। আল্লাহ নবী ইব্রাহিম বলে, নমরুদ ও আমার জাতির খোদা, ও আমার আব্বার খোদা, এ মারা মারা না, এই বাঁচা বাঁচা না। আমার প্রশ্ন হলো, যেইটারে মারছো তুমি এইটারে বাঁচাও। ও শয়তান কি পারছে? জোরে কোন? তাহলে ওরা কেন ইব্রাহিম সিজদা দেবে? আপনি আপনার বাপের দরবারে গিয়া সিজদা মারতেছেন, আপনার বাপ কি পারে? কথা কন না কেন? আমাদের মাগুরার উপর দিয়ে গরু নিয়ে যায়, এক হাতে গরুর দড়ি আর এক হাতে বিড়ি। এক হাতে গরুর দড়ি আর এক হাতে কি, এই মাইক বাজাতে বাজাতে চলে যাচ্ছে তোমার বাপের দরবারে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের মাটিতে এসছে, তিনি জায়নামাজ বিছায়া সুরমা নদী পার হইছে। সুবহানাল্লাহ কন। তোমার খাজারে ডাক দাও, সুরমা নদী পার হওয়া লাগবে না, 3 হাতের একটা খাল যদি পার হয়ে দেখাতে পারে, তাহলে মনে করবো খাজা বাবা, গরু আমি সবার আগে একটা নিয়ে যাব। কথা কন না কেন? তুমি কেন সিজদা দিচ্ছ সেখানে গিয়ে? আমি কোনো হক্কানি পীর বিরোধী লোক নই, কারণ আমার দেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে এদেশে আলেমদের ভূমিকা অনেক বেশি। কথা কন ঠিক কিনা? পীরদের ভূমিকা অনেক বেশি। আমি পীরদের বিরোধী নই, আমি সেই সমস্ত ভণ্ড বিরোধী, যেই ভণ্ডরা ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে গরু আর ছাগল খাচ্ছে। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম বললেন, যেইটারে মার সেইটারে বাঁচাও। পারে নাই। নমরুদ বলল, ইব্রাহিম তোমার পরের প্রশ্ন কি? আল্লাহ নবী ইব্রাহিম মনে মনে চিন্তা করে, এই শয়তানের যে প্রশ্ন করি তার কারাকারি জবাব দেয়, ওরে আমি এমন প্রশ্ন করব ওর বাপ দাদা জীবনেও যেন এই প্রশ্নের উত্তর দিতে না পারে। ইব্রাহিম বললেন, নমরুদ রে, আমি যে রবের গোলামি করি, ওই রব সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায় পশ্চিমে অস্ত দেয়। তুমি যদি রব হও, আগামীকাল সূর্যটা পশ্চিম দিক থেকে উঠাবা, পূর্ব দিকে অস্ত দিবা। যদি পারো তোমার সিজদা দেব, যদি না পারো তোমার সিজদা দেব না। ও শয়তান পারে নাই, ইব্রাহিমও তার সিজদা দেয় নাই। নমরুদ মনে মনে চিন্তা করেছে, আমি বুঝেছি এই ছেলে একদিন আমারে ধ্বংস করবে, এই ছেলেরে না মারা পর্যন্ত আমি ক্ষান্ত হতে পারি না। কিন্তু সে আমারে যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের কারণে তারে মারা যাবে না, কারণ এই প্রশ্নের কারণে যদি তারে মারি তাহলে আমার জাতির লোকের কাছে আমি ছোট হয়ে যাব। সুযোগ খুঁজতে লাগলো কিভাবে তারে মারা যায়। শুরু হয়ে গেল মেলা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য ষড়যন্ত্র খুঁজতে লাগলো। মেলায় লোকেরা যাচ্ছে, ইব্রাহিম রাস্তার পাশে বসে আছে। লোকেরা বলল, ইব্রাহিম তুমি আমাদের সাথে মেলায় চলো। ইব্রাহিম বললেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকিম, নিশ্চয়ই আমি অসুস্থ। আল্লাহ নবী ইব্রাহিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি মেন্টালিটি অসুস্থ ছিলেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার চিন্তা হলো, আমার জাতির লোকেরা আজকে ভুল পথে যাচ্ছে, খারাপ পথে যাচ্ছে, তিনি অসুস্থ বললেন। এরপরে যখন তারা চলে গেল, যাবার পর ইব্রাহিম তাদের মূর্তিলয়ে ঢুকে সব মূর্তিগুলো ভাঙছে, শুধু বড়টা রেখে, বড়টার ঘাড়ে কুড়াল বাঁধায় রেখে আল্লাহ নবী ইব্রাহিম চলে গেছে। যখন তারা মেলা শেষ করেছে, মেলা শেষ করে যখন তারা তাদের মূর্তিগুলোর কাছে আসছে, এসে দেখছে সব মূর্তিগুলো ভাঙা, বড়টা দাঁড়িয়ে আছে কুড়াল রেখে। তখন তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা বলল, আমাদের দেবদেবীগুলোর সাথে কেমন কাজ করলো, নিশ্চয়ই সে জালেম। নিশ্চয়ই সে কি? আরো জোরে কর। একজন বলল, ক্বালু সামি'না,
ফাতাইয়াযকুরহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাদের একজন বলল, আমরা শুনেছি ইব্রাহিম নাম করে একটা লোক আমাদের দেবদেবীর বিরুদ্ধে খারাপ কথা কইছে। খারাপ কথা কি বলেছে? আল্লাহ নবী ইব্রাহিমের মাথায় আজর অনেকগুলো মূর্তি দিল। মূর্তি দিয়ে বলল, ইব্রাহিম এই মূর্তিগুলি তুমি বাজারে নিয়ে বিক্রি করো, যত টাকা সব তোমার, আমার একটা টাকা দেওয়া লাগবে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোরে বাজারে নিয়ে যাচ্ছে, মাথার মধ্যে প্রচন্ড ব্যথা করে। মূর্তিগুলো নিচে নামাই বলল, ও মূর্তিরা, তোমরা নাকি আমাদের খোদা, আমি শুনেছি তোমরা নাকি কল্যাণ করতে পারো, তাহলে আমি ছোট মানুষ ইব্রাহিম তোমাদের মাথায় করে নিয়ে যাই, আমার মাথায় ব্যথা করে, তোমরা কি টের পাও না? হেঁটে হেঁটে চলো। মূর্তিগুলি হাঁটে না, তাদের ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে টেনে বাজারে এনেছে। কারোর হাত ভাঙছে, পাও ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোরে বাজারে নিয়া লোকজনের বলতেছে, লোকেরা তোমরা কি আমার চেনো? আমি হলাম আজরের ছেলে, আমার নাম ইব্রাহিম। এই মূর্তিগুলি কেন ভাঙছে তোমরা জানো? কয় না, তা তো জানি না। কয় যে আমার বাবা ওদেরকে আমার মাথায় দিল, আমি কষ্ট পাচ্ছিলাম, ওদের হেঁটে একটু আসতে বলছি, ওরা হাঁটলো না, আমি ওদের ঠ্যাঙে দড়ি বেঁধে আনছি, তাই ভেঙে গেছে। উহা করলো না, আমারে থামতে বললো না। তোমরা বলো যারে মারতে মারতে গেলে কথা বলতে পারে না, তার তোমরা পূজা করো, কিয়ামতের ময়দানে সে তোমাদের কেমন করে বাঁচাইয়া দেবে। তোমরা মনে করেছো এই মূর্তি যদি ঘরে রাখো তোমাদের ছেলেমেয়ের লেখাপড়া ভালো হবে। আমি ইব্রাহিম বললাম, তোমরা যদি এই মূর্তিগুলো ভালো ঘরে রাখো তাহলে লেখাপড়া তো দূরের কথা, তোমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। তোমাদের ঘরে উই পোকা, তেলা পোকা, সার পোকা সব উঠে যাবে, গাছে ফল হবে না, মাঠে ফসল হবে না। একটা মূর্তিও বিক্রি হলো না। বাজারের এই কাণ্ডটা লোকেরা দেখেছে, এজন্য তারা বলল, ক্বালু সামি'না ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাদের কেউ বলল, আমরা শুনেছি এক যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে। তখন তারা ইব্রাহিমকে প্রশ্ন করলো, তুমি কে কাজগুলি করেছো? ইব্রাহিম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তারা বলল, ইব্রাহিম বলল, এটা তোমার এই বড়টার কাজ। ও সবগুলোর ভেঙ্গে কুড়াল ঘাড়ে করে এখনো দাঁড়াই আছে, ওরে প্রশ্ন করো না কেন? কথা কন না কেন? মূর্তি ভাঙা আমাদের জন্য জায়েজ? আরো জোরে, আরো জোরে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। ওরা আল্লাহরে বাদ দিয়ে যাদেরকে মাবুদ বলে ডাকে, তোমরা তাদেরকে গালি দিও না। ভাঙা তো দূরের কথা, মূর্তিকে গালি দিয়াও মুসলমানের জন্য হারাম। এইবারে যে সরস্বতী পূজা হয়ে গেল, সরস্বতী না দুর্গা পূজা, দুর্গা পূজা হলো সারা দেশে, কয়টা মূর্তি ভাঙা পড়ছে? কথা কন না কেন? আপনাদের এলাকায় ভাঙা পড়ছে? কয়টা হিন্দু বাড়িঘর ছেড়ে চলে গেছে? আমরা শুনতাম যে আমরা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে কোনো হিন্দু বসবাস করতে পারবে না, মূর্তি একটাও থাকবে না, ভেঙে গুঁড়ো করে ফেলে দেবে। তো কি হয়েছে? চাপাবাজি। সর্বপ্রথম আমি বাংলাদেশে অমুসলিমদের অধিকার নিয়ে গান লিখেছিলাম, সর্বপ্রথম আমি এই বাংলাদেশে। আমার গানটা কি ছিল? আমার আল্লাহকে যদি ভালোবাসো, আমার ইসলাম যদি ভালোবাসো, মুসলিম তুমি কোন ধর্মকে দিও না কভু গালি, তাহলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে, তাহলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি। সবাই আমার আল্লাহকে যদি ভালোবাসো, ইসলাম যদি ভালোবাসো, মুসলিম তুমি কোন ধর্মকে দিও না কভু গালি, তাহলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে, তাহলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি। আল্লাহকে ছাড়া যাদের তারা ডাকে দিবানিশি, তাদের তোমরা গালি দিয়া হইলা কেন দোষী? আমার আল্লাহ
আল্লাহ তোমায় মানা করে, আল্লাহ তোমায় মানা করে, দিতে দেবে দেবীর গালি। মুসলিম তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে, মুসলিম তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি। মারহাবা, আসতে না জোরে। আর একটু আজ করবো, তাহলে একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। কোরআনের কথা কি ভালো লাগে? প্রতি বছর এখানে এরকমের একটা তাফসির হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? আল্লাহরে হাত তুলে দেখিয়ে দেই, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখন ইব্রাহিম বললেন এই বড়টারে জিগাও। ও কুড়াল ঘাড়ে করে দাঁড়ায় আছে সবগুলোরে ভেঙে। কথা শুনতেছেন? তারা বলল যে মূর্তি কখনো কথা বলতে পারে? ইব্রাহিম কয় যে কথা বলতে পারে না তো তার পূজা করো কে? যারা মারলে কথা বলতে পারে না, যারা গালি দিলে প্রতিবাদ করতে পারে না, তোমরা তার পূজা করো কেন? তখন নমরুদ ইব্রাহিমের দায়ী করলো আল্লাহ নবী ইব্রাহিমকে মারার জন্য বড় একটা আগুনের কুণ্ডলী তৈরি করলো। কথা কোন ঠিক কিনা? আগুন 40 দিন থেকে জ্বালালো। কয়দিন থেকে? পাখিগুলো আগুনের উপর দিয়ে যাচ্ছে আর টপ টপ করে পাখিরা আগুনের মধ্যে পুড়ে পুড়ে পড়তেছে। মানুষগুলো আগুনের তাপে দাঁড়াইতে পারতেছে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাবে, আগুনের কাছে যাইতে পারতেছে না। কি করে ফেলাবে? ইব্রাহিমকে রশি বাঁধছে, বেঁধে দুই পাশ থেকে টেনে আগুনের ভিতরে নিয়ে যাবে। রশি আগুনের কাছে যাওয়ার আগেই পুড়ে গেছে। সুবহানাল্লাহ। শিকল দিয়ে বেঁধে নেছে, শিকল পুড়ে গেছে। নমরুদ কোনোভাবে ইব্রাহিমকে আগুনে ফেলতে পারে না। কি করবে? শয়তান এসে বলল, নমরুদ রে কি টেনশন করো? নমরুদ বলল, ইব্রাহিমকে আগুনে ফেলতে পারি না। শয়তান বলল, একটা সরক গাছ বানাও। সরক গাছ কারে বলে? আমার দেশের মানুষ তা বোঝে না। এরা বলে নাগরদোলা, মেলায় যে নাগরদোলা ঘোরায় ওইটার সরক গাছ বলে। ওইটা সরক গাছ না। সরক গাছের আলামত আপনাদের একটু বলে দেই। আমাদের ছোট ছোট বাচ্চাগুলি গাছের মধ্যে রশি দিয়া ঝুল খেলে, খেলে কিনা? একজনে বসে, দুইজনে ধাক্কায়। যেইটারে ধাক্কায় ওইটারে যদি হাত পাও বেঁধে তক্তার উপর বসায় ধাক্কা দান, উড়ে চলে যাবে। যাবে কিনা? এটা হলো সেম সরক গাছ। এখনো পর্যন্ত ব্যাবিলিয়ানের মধ্যে বড় বড় দুইটা খাম্বা দাঁড়িয়ে আছে, কালের সাক্ষী হয়ে। যেই খাম্বা নমরুদ বানিয়েছিলেন আল্লাহ নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য, ওই খাম্বার মাথা থেকে রশি বেঁধে আল্লাহ নবী ইব্রাহিমকে তক্তার উপর বসাইয়া হাত পাও বেঁধে, ওটার নিয়ম হলো টেনে ধাক্কা দিলে আগুনের মধ্যে যায়। আজকে টেনে ধাক্কা দেয়, আগুনের মধ্যে যায় না, কোনোভাবে ইব্রাহিমকে ফেলাইতে পারে না। নমরুদ শয়তানকে বলে, শয়তান তোর পরামর্শ ক্রমে আমি এই সরক গাছ বানালাম, ওটা কেন আগুনের মধ্যে যায় না? শয়তান বলে, নমরুদ রে তুমি দেখতে পাও না আল্লাহর একজন রহমতের ফেরেশতা যদি একটা আঙুল সরক গাছের উপর দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত মানুষ টানাটানি করে সরক গাছ আগুনে নিতে পারবে না। আমি লক্ষ্য করলাম একজন নয়, দুইজন নয়, 70,000 রহমতের ফেরেশতা ওই সরক গাছ টেনে ধরে আছে। সুবহানাল্লাহ। নমরুদ বলে, শয়তান রে তেলে কি পারবো না? শয়তান বলে, অবশ্যই পারবা। তুমি ইব্রাহিমকে যদি ফেলতে চাও, 70 জন যুবক যুবতীর এখানে এনে তুমি জেনা করাও। তার মানে কোন আল্লাহর বান্দারে মারার জন্য জেনা করানোর কারখানা বানাতে হবে। কারণ জেনা না করলে রহমতের ফেরেশতা ওখান থেকে যায় না। সারা পৃথিবীতে শয়তানদের এক স্টাইল। কথা কোন ঠিক কিনা? ওখানে জেনাকারীদের আস্তানা বসায় ফেলালো। জেনা করে যখন চলক গাছ ধরেছে, 70 জনে জেনা করলে যদি 70,000 রহমতের ফেরেশতা চলে যায়, একজনে জেনা করলে 1000 যাবে। যদি দেশের মধ্যে 10 লাখ নারী পুরুষ প্রতিদিন জেনা করে, তাহলে ওই দেশের মধ্যে রহমতের ফেরেশতা থাকারই কথা না? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার দেশে দেখবেন আগের মতো আমার হয় না, যা আমার হয় না।
নারকেল গাছে নারকেল নাই বললেই চলে। মুরগির ডিম ছোট হতে 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 মনে হয় চড়ুই পাখির ডিম। কথা কর না কেন? আগে 8 ইলিশ মাছ তরকারির মধ্যে দিলে 3 বাড়ি দূর থেকে ঘ্রাণ পাওয়া যাইতো। আজ 5 কেজি ইলিশ মাছ তরকারির মধ্যে দিলে যে রান্না করে সেই ঘ্রাণ পায় না। রহমত আছে না গেছে? হুজুরের 2টি আম দিয়ে খাইতো। আমার দেশের মানুষ কয় যে আম আমার হুজুরে দেবো কে? হুজুরে দেয় না। এখন আমের ভিতর শুধু পোকা আর পোকা। কথা কয় না? হ্যাঁ, পোকার খা, জন্মের খাওয়া খা। হুজুরের 2টি আম দিলি তোর সমস্যা কোথায়? কয় যে আম গাছ আমার, হুজুরে আম দেবো কে? আমরা কি কম হুজুর নাকি রে? আছে না? কথা কোন আছে না? রহমত আগের মতো আছে? বাচ্চা হয়েছে আমাদের দাদি, আমাদের মাদের বাচ্চা 8টা 9টা বাচ্চা হয়েছে, ক্লিনিকে যাওয়া লাগে নাই। এখন বাচ্চা হওয়ার আগে আমরা ক্লিনিক বুকিং দিয়ে আসি, কন্ট্যাক্ট করে আসি। ডেলিভারি করতে গেলে স্বাভাবিক ডেলিভারি নাই, সিজার আর সিজার। কথা কন না কেন? করি ডাক্তারের। আগের মানুষ ভরসা করতো কার? 70 জন জানা করে যখন চরক গাছ ধরেছে, চরক গাছ আগুনের মধ্যে যায়। জিবরাইল এসে বলে, ইব্রাহিম রে, তুমি যদি চাও আমি পাখার বাড়ি দিয়ে আগুনটা নিভাই দিতে পারি। তুমি যদি চাও আমি লোহিত সাগর থেকে পানি এনে আগুনটা বাসায় দিতে পারি। তুমি যদি চাও হাত ধরে টেনে উপরে উঠায় নিয়ে যাইতে পারি। ইব্রাহিমের জায়গা আমি হলে বলতাম, এত দেরি করিস কা, এত কথা কোষ কা, টান দিয়ে আগে উপরে নে, তারপরে কথা ক। হযরত ইব্রাহিম বললেন, তুমি এত পারো, তোমার নাম কি? তোমার তো চিনলাম না। ওই লোকটা বলল, আমি তোমার রবের গোলাম, আমার নাম জিবরাইল। ইব্রাহিম বলে, জিবরাইল তুমি আমার রবের গোলাম হয়ে যদি তোমার এত ক্ষমতা এত পাওয়ার হয়, তাহলে আমার আল্লাহর কত পাওয়ার আমি একটু জানতে চাই। আরো জোরে কন। গোলামের যদি এত পাওয়ার, মালিকের পাওয়ার কম না বেশি? আরো জোরে। মালিকের কত পাওয়ার। হযরত ইউসুফ আলাইহিস সালাম তারে জুলাইখা আটকাইছে 7 কামরা বিশিষ্ট একটা কামরায়, 7টা দরজা মেরে দেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখে জুলাইখা ওখানে পূজা, ওখানে একটা মূর্তি রাখছে, 20 কেজি ওজনের মূর্তি। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলাইখা রে, তুমি এই মূর্তি এখানে রাখছো কেন? কয় যে আমি তারে পূজা করি, আমি তার কাছে সবকিছু চাই। এবার হযরত ইউসুফ বলেন, জুলাইখা তুমি আমার এখানে আটকাইছো, মানুষে দেখবে না বুঝলাম, কিন্তু রবে তো দেখবে। জুলাইখা ছিল মূর্তি পূজারী, ওই মূর্তির মুখে ছোট একটা কাপড় দিয়া মূর্তিটারে ঢেকে দিয়েছে। ইউসুফ ডেকে বলে, জুলাইখা তুমি এই মূর্তির মুখটা ঢেকে দিলে কেন? কয় যে তুমি বলেছো রবে দেখবে, এজন্য রবের মুখটা ঢেকে দিলাম। হযরত ইউসুফ বলে, জুলাইখা তোমার রবের মুখটা তুমি ছোট একটা কাপড় দিয়া ঢাকতে পেরেছো। তুমি আমারে বলো, পৃথিবীতে এমন কোন কাপড় আছে যেই কাপড় দিয়া ঢাকলে আল্লাহ তার ইউসুফের দেখবে না? এমন কোন কাপড় না আছে? অবশ্যই আছে। এই যে সামনে রমজান আসতেছে, দেখবেন হোটেলগুলিতে ছোট ছোট কাপড় দিয়া তারা ভিতরে বসে পড়ে চা পান বিড়ি খাচ্ছে, খাবার খাচ্ছে। ওরা মনে করেছে রবে দেখবে না, পর্দা টানায় দেশে, রবের চোখ বন্ধ হয়ে গেছে। তুমি যদি ওই হোটেলের ভিতরে কাপড় বেঁধে বেঁধে খাও, সেটা আল্লাহ দেখবে, রেকর্ড করতেছে কিয়ামতের ময়দানে। ওই রেকর্ডগুলো তোমার সামনে উত্থাপন করা হবে, ঠিক কিনা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মারে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মারে, 1টা 2টা দরজা না, আল্লাহ 7টা দরজা ইউসুফের জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। শেষের দরজা দিয়ে দৌড়াচ্ছে। জুলাইখা পিছন থেকে কাপড় টেনে ধরেছে, জামা কিছু ছিঁড়ে ইউসুফের জামা জুলাইখার হাতে চলে গেছে। সামনে গিয়া দেখে আজিজ দাঁড়ায় আছে। জুলাইখা নিজেরা দেখি হতভম্ব হয়ে গেছে, বলতেছে, আজিজ তুমি লক্ষ্য করো, মালিকের স্ত্রীকে ঘরের ভিতর আটকায়া কি বেইজ্জতি করতে গেছে, এখনো কি তুমি চুপ থাকবা? আজিজ ইউসুফের সম্পর্কে ভালো করে জানতো। ইউসুফের ডাকতে বলে, ইউসুফ রে, তোমার কোনো সাক্ষী আছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম
কি সাক্ষী দেবে? কোনো মানুষ তো তখন ওই জায়গা ছিল না। ওই ঘরের মধ্যে ছোট একটা বাচ্চা কাঁদতেছিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই বাচ্চারা সাক্ষী মেনেছে। আজিজ বললে ইউসুফ বিবাদে পড়লে মানুষের মাথা খারাপ হয়ে যায়, এত মাথা খারাপ হয় তা আমার জানা ছিল না। ছোট বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ বললেন তাড়াতাড়ি বাচ্চারা আমার কাছে নিয়ে আসো। বাচ্চারা আনা হলো। এবার বাচ্চারা জিজ্ঞানো হলো, ও বাচ্চা তুমি বলো এ ব্যাপারে ইউসুফ দোষী না নির্দোষ? হাদিসের ভেতরে আছে এই পৃথিবীতে তিনটা বাচ্চা কথা বলার আগে কথা বলেছে। একটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে বসে সতীত্বের সাক্ষী দিয়েছে। আর একটা জুরাইজ, বনি ইসরাইলদের মধ্যে একজন আল্লাহর ওলি আবেদ ব্যক্তি ছিলেন। সে একটা ইবাদতখানা বানাইয়া সেখানে ইবাদত বন্দেগী করতেন। একদিন তার মা ইবাদতখানার বাইরে দাঁড়ায় বলে, জুরাইজ আমি তোমার মা, আমি তোমার সাথে দেখা করতে আসছি, তুমি আমার সাথে একটু কথা বলো। তখন জুরাইজ সিদায় পড়ে পড়ে কাঁদতেছে। জুরাইজ মায়ের ডাকে সারা দিল না, মা ফিরে চলে গেল। পরের দিন আবার এসে ডাকতেছে, জুরাইজ আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। সেদিনও জুরাইজ মায়ের সাথে কথা বললো না। জুরাইজের মা ফিরে চলে গেল। আবার এসে বলতেছে, জুরাইজ আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। 3 দিন হয়ে গেল জুরাইজ মায়ের সাথে কথা বললো না। মা মনের মধ্যে কষ্ট পেয়েছে। মা আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমি জুরাইজের মা, আমি জুরাইজকে গর্ভে ধারণ করেছি, 3 দিন হয়ে গেল। আমি জুরাইজের ডাকলাম, জুরাইজের সাথে দেখা করতে চাইলাম, 3 দিন হয়ে গেল। আমার জুরাইজ আমার সাথে দেখা করলো না, আমার সাথে কথা বললো না। ও রব্বুল আলামিন, তোমার দরবারে একটা দরখাস্ত করে গেলাম, যতদিন পর্যন্ত মানুষেরা আমার জুরাইজকে জেনাকারীর অপবাদ না দেবে ততদিন পর্যন্ত আমার জুরাইজের কাছে তুমি আজরাইল পাঠাবা না। মানুষেরা মনে করলো মহিলা পাগল। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। অনেক দিন হয়ে গেছে। বনি ইসরাইলেরা এবার একজন মহিলা, যুবতী মহিলার সাথে করে নেই ইবাদতখানার বাইরে দাঁড়াইয়া জুরাইজ জুরাইজ বলে ডাকতে লাগলো। জুরাইজ ডাকে সারা দিল না। রড দিয়া শাবল দিয়া জুরাইজের ইবাদতখানা ভাঙতে শুরু করে দিয়েছে। জুরাইজ বাইরে এসে বলে, ও বনি ইসরাইলেরা আমার ইবাদতখানা তোমরা ভাঙো কেন? তারা বলল, তুমি তো জেনাকারী, এই যে মহিলার সাথে করে আনছি, এই মহিলার কোলে একটা বাচ্চা আছে, মহিলার বিয়ে হয় নাই। আমরা বললাম, মহিলা তোমার বিয়ে হয় নাই, তুমি বাচ্চা পাইছো কোথায়? মহিলা বলল, ইবাদতখানায় যে লোকটা ঘুমা ওই লোকটা ছেলের বাবা, তার সাথে আমার অবৈধ সম্পর্ক। এই ইবাদতখানায় তুমি ছাড়া আর কেউ থাকে না, সুতরাং তুমি এই ছেলের বাবা। তাহলে বলেন, মা যে দোয়া করেছে সেই দোয়া কবুল হয়েছে কি হয় নাই? জুরাইজ জানাকারী হয়ে গেল। এবার জুরাইজ নিচে নামলো। নেমে বাচ্চা কথা বলতে পারে না, বাচ্চার পেটে একটা টোকা মারলো, আর সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল। সুবহানাল্লাহ, সেনা জোরে। বাচ্চারে বলা হলো, বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। এবার বাচ্চা যে জবাব দিল তা শোনার ইচ্ছা আছে কি নাই? কিন্তু দুঃখের বিষয় আমার আজকে বলার ইচ্ছা নাই। কারণ সব ওয়াজ করে দিয়ে গেলে ওই কমিটি পরের বছর আর দাওয়াত দেয় না। সেই জন্য আমি আজকে নিয়ত করে আইছি যে কিছু ওয়াজ বাদায় রেখে যাব, যাতে আমি পরের বছর আবার দাওয়াত পাই। যদিও এটা স্বার্থপরের মতো কাজ। হ্যাঁ, এইটা একটা ভালো কথা কইছেন। যদি আমরা বেঁচে না থাকি আগে কোন দাওয়াত দেবেন কিনা, যদি বেঁচে থাকি দেবেন কিনা আগে কোন। এখন দেখেন ইনশাল্লাহ জোর নাই, তাহলে ফাঁকিবাজি গল্প না। আরে তাকবীর হক লিল্লাহে তাকবীর। কোরআনের আলোচনা কি ভালো লাগে? জি, আসলে আমি বলে দিব, এই বলে দিব বলেই তো আমি উল্লেখ করেছি। আমি শুধু একটু জেনে নিচ্ছি যে আপনাদের শোনার ইচ্ছা আছে কিনা, এই জন্য আমি একটু আকর্ষণ বাড়াই নিলাম। আল্লাহু আকবার বলেন। অবশ্যই আমি বলে দেব, এবং আখেরি দোয়ার আগে এটা বলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আগে এই আলোচনাটা শেষ করি, এখানে আলোচনাটা রাখলাম। চলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাটা শেষ করে তারপরে এই আলোচনায় আসবো। তাহলে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, যিনি মায়ের কোলে বসে সতীত্বের সাক্ষী দিয়েছিলেন। আরেকজন জুরাইজ, যার পক্ষে সাক্ষী দিয়েছিল ছোট একটা বাচ্চা। আরেকটা বাচ্চা হযরত ইউসুফের পক্ষে সাক্ষী দিছে। বলতেছে, বলো ইউসুফ দোষী না নির্দোষ? বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা কয়, ইউসুফের যদি সামনের জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি ইউসুফের পিছনের জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। জামা ছেঁড়া কোন জায়গা?
একটু জোরে কর। তাহলে অপরাধী কে? জেলে যাবে কে? কিন্তু গেল কে? কারণ কি? সব দোষ ওই মহিলার। কথা কোন ঠিক কিনা? তাহলে আলেমেরা বিনা কারণে জেলে গেছে, সব দোষ ওই মহিলার। এই মহিলারাই ঝামেলা বাঁধাইছে, মহিলারাই ঝামেলা বাঁধাইছে। মহিলাদের ওয়াজ তো ওয়াজ করতে গেলে কেন জানি ভয় লাগে। মহিলাদেরকে বলি, মহিলারা হলো মায়ের জাত। কিসের জাত? পুরুষের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর খালি মাটি, মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ কর। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের মারা যারা, আমি শুনেছি প্রচুর পরিমাণে হয়েছে আজকে, তারা অনেক মহিলা হয়েছে, আপনাদের থেকে কয়েক গুণ বেশি। আলহামদুলিল্লাহ কর। কোরআনের প্রতি তাদের টান, তাদের ভালোবাসা, তারা আজকের কোরআনের মাহফিলে এসেছে। আমি তাদেরকে বলবো, মাগো, এমন একটি সন্তান তুমি জন্ম দিবে, যেই সন্তান হবে খালিদ বিন ওয়ালিদ, যেই সন্তান হবে উমার, যেই সন্তান হবে হামজা, যেই সন্তান হবে আলী, ঠিক কিনা? তারাই বাংলাদেশ ইসলাম কায়েম করবে। সুতরাং তুমি সেই রকমের একটি সৌভাগ্যবতী মা হও, এটা তোমার কাছে অনুরোধ। তুমি আবার পেটে বাচ্চা আসলি কইয়ে না, আল্লাহ আমার নায়ক নায়িকার মতো চেহারা দিও ছেলের মেয়ের, যেন আমি ভিলের বানাতে পারি। তুমি ডিপ জলের মা হইয়ে না। কথা কন ঠিক কিনা? আমি মাদেরকে শুধু এইটুক বললাম। আর অনেক জায়গায় যাই, বলে যে হুজুর শাশুড়ির খেদমত করে না, শ্বশুরের খেদমত করে না। আপনাদের এলাকায় হয়তো এই রোগটা নাই। হ্যাঁ, আমি কই এই না দোয়া না, আমি কই যে ছোট ছোট মাছ দিবা শ্বশুর শাশুড়িরে, ছোট ছোট মাছ দিবার, মাছের মাথা দিবাই না, এই শ্বশুর শাশুড়িরে দিবা না, ছোট ছোট মাছ দিবা, শুধু কাটাওয়ালা মাছ দিবা বুড়ো আর বুড়িরে। আপনারা এখন চিন্তা করতেছেন আমি ওরা এমনিতেই ওদের জ্বালায় বাঁচছি না, আবার আপনি ওদের পক্ষে কথা বলতেছেন। আমি এজন্য বলতেছি যে দিন তো বদলাবে, শ্বশুর শাশুড়ি একদিন তুমিও হবা। তুমি যদি তোমার শ্বশুরির মাথা না দাও, তুমিও জীবনে মাথা খাইতে পারবা না। তোমার শাশুড়ির যদি বড় মাছ না দাও, তুমি জীবনে বড় মাছ চোখে দেখবা না। তাহলে তুমি আবার যা খাওয়াবা খাওয়াও, তোমার কপাল পুরাও। কথা কন ঠিক কিনা? তুমি তোমার কপালে আগুন ধরাও। এই দিন দিন না আরো দিন আছে, এই দিন চলে যাবে। সেই দিনের কাছে শ্বশুর শাশুড়ি একদিন তুমিও হবা। তুমি বড় মাছের মাথা শ্বশুরি দিবা না, তোমার পাতে ছাইও জুটবে না। তুমি সেই দিন যদি ভালো খাইতে চাও, আজকে শ্বশুর শাশুড়ির একটু ভালো খেদমত করিও। এই নসিহাত ছাড়া তোমাদের জন্য আর কোনো নসিহাত আমার নাই। সন্তানদের জন্য একটা কথা বলি, আমরা শুধু মার ওয়াজ করি, বাপরা কষ্ট পায়। আমি বাপদের সম্পর্কে একটা কথা বলবো, সুরে সুরে বলবো। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে সম্মান তাকে করো না, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে। ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে। তোমার ছেলেও তোমার কথা মানবে না। বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ঠিক কিনা? বুড়ো তো তুমি একদিন হবা। আমি চয়নিকা বইয়ে একটা গল্প পড়ছিলাম যে একজন তার বাবাকে ঝুড়ির মধ্যে ভরে ফেলে দিতে যাচ্ছে। ছোট বাচ্চা বলে, বাবা দাদুরে নিয়ে কই যাও? কয় যে একটু ঘোরায় নিয়ে আসি। ছোট বাচ্চা টের পাইছে, কয় দাদুরে নিয়ে যেখানেই যাও না কেন, ঝুড়িটা কিন্তু ফেরত নিয়ে আসবা। কয় তুমি ঝুড়ি দিয়ে কি করবা? কয় যে তুমি তোমার বাবার ঝুড়ি কিনে অন্য জায়গা ফেলে দিতে যাচ্ছ। আল্লাহর কসম করে বলি, তুমি তোমার বাপের জন্য 200 টাকা খরচ করে ঝুড়ি কিনেছ তোমার বাপরে ফেলে দেওয়ার জন্য। আমি তোমার জন্য 1 টাকাও খরচ করে ঝুড়ি কিনবো না। আমি তোমার কিনা ঝুড়িতে তোমারে ভরে ফেলে দেব। সুতরাং ছেলেরা, তুমি বাবার সাথে যে আচরণ করবা, তোমার সাথে তোমার সন্তান সেই আচরণই করবে।
করবে। এজন্য বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও। আজকের কোরআনের মাহফিলের আয়োজন তোমরা করেছো যুবকেরা, তোমরা মাতা পিতার প্রতি অনুগত থাকবা, বাধ্য হবা। আল্লাহ গোটা পৃথিবীর সন্তানদের বলে দিয়েছে অবাসাইনাল ইনসান আমি অলিদাইহি, আল্লাহ সমস্ত দুনিয়ার সন্তানদের বলে দিয়েছে তোমরা মাতা পিতার খেদমত করবা। সুবহানাল্লাহ। কোন হযরত আবু হুরায়রা মসজিদের মধ্যে বসে কান্দে। নবী বলেন, আবু হুরায়রা কি হইছে, কান্দো কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। নবী বলেন, আবু হুরায়রা তোমার মা তোমারে মারলো কেন? কি বেয়াদবি করেছো, কি অন্যায় করেছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো বেয়াদবি করি নাই, অন্যায় করি নাই। আপনার দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল, আমি বাড়িতে গেলাম, গভীর রাত হয়ে গেল। আমার মা বলল, আবু হুরায়রা এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি বললাম, ওগো মা, যেই মানুষটার কদম চুমলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, ওই বিশ্ব নবীর দরবার থেকে আমার ফিরতে রাত হয়ে গেছে। ওগো নবী, আমার মা মুশরিকা আপনার নাম শোনার সাথে সাথে খেপে গেল, আমারে মারতে শুরু করলো। আর বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি, আর তা না হলে বিশ্ব নবীর দরবারটা ছেড়ে দিবি। আমি আমার মাকে বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া তুমি আমার পিটাও, আমি দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু নবীজির কদম মোবারক ছেড়ে দিতে পারি না। আমি আমার মায়ের বাড়ি থেকে চলে আসছি, মায়ের জন্য ব্যথা লাগে, কষ্ট লাগে, এজন্য আমি কাঁদতেছি। নবী বলে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমি নবীর কিচ্ছু করার নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো মামলা করি না, নালিশ করি না, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ আমার মাকে যেন হেদায়েত দান করে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রার কথা শুনে আল্লাহ নবী দুইটা হাত তুললেন, আবু হুরায়রা বাড়ির দিকে রওনা করলেন। সাহাবীরা পিছন থেকে জামা টেনে ধরেছে, আবু হুরায়রা তুমি দৌড়াই কোথায় যাও? সাহাবীদের কাছ থেকে জামাটা ছিনিয়ে নিয়ে বলে, ও রাসূলের সাহাবীরা আমারে যেতে দাও, আমারে দৌড়াইতে দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আমার মায়ের কাছে আগে যাই না বিশ্ব নবীর দোয়া আগে যায়। আবু হুরায়রা বলেন, দৌড়াইতে দৌড়াইতে বাড়ি গেলাম, ঘরের দরজায় নক করলাম, আমার বা বুড়ি মানুষ ঘরের ভিতর থেকে আওয়াজ করলো, আবু হুরায়রা এত রাত পর্যন্ত আবু হুরায়রা তুমি বাড়ি আসছো নাকি? আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজ শুনে বুঝে নিলাম আমার মায়ের কণ্ঠের ভিতরে শিরকিয়াতের কোনো গন্ধ নাই, আমার মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পাওয়া যায়। আমার মা বুড়ি মানুষ, দরজা খুললেন, চুলের গোড়া থেকে পানিগুলি টপ টপ করে পড়তেছে। আমি ভাবলাম আমার মা গোসল করেছে, পবিত্র হয়েছে। আমারে বলল, আবু হুরায়রা তোমারে মারার পর থেকে আমার মনের ভিতরে ব্যথা, আমারে নবীর কাছে নিয়ে যাও, আমি কালিমা পড়ে নেব। আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ছেলেরা, যুবকেরা, আজকে যারা তোমরা আসো এই কোরআনের মাহফিলে, বিনয়ের সাথে অনুরোধ করে গেলাম, মারে ভালোবাসবা, বাপরে খেদমত করবা, খবরদার মা বাবার মনে কষ্ট দিবা না, তাহলে আল্লাহর জান্নাত জীবনেও কপালে জুটিবে না, জুটিবে না। আমি আলোচনা একদম শেষের পথে, ওই আলোচনাটুক শেষ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই চরক গাছটা আগুনে যাচ্ছে, মনে আছে না? জিবরাইল কয়, তুমি যদি, আপনারা মনে করছিলেন যে আমি হয়তো ভুলে গেছি। হযরতে জিবরাইল বলে, ইব্রাহিম তুমি যদি চাও পাখার বাড়ি দিয়ে আগুনটা নিভাই দেই, তুমি যদি চাও লোহিত সাগর থেকে পানি এনে আগুন ভাসায় দেই, তুমি যদি চাও আমি হাত ধরে উপরে উঠায় নিয়ে যাই। ইব্রাহিম বললেন, তুমি কে? তোমারও তো চিনলাম না। জিবরাইল বলেন, আমি তোমার রবের গোলাম, আমার নাম জিবরাইল। ইব্রাহিম বলেন, গোলামের যদি এত পাওয়ার, মালিকের পাওয়ার কত তাই কম। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ আগুনের কাছে একটা মেসেজ সেন্ড করে দিলেন। কি করলেন? সেন্ড। এই মোবাইল আবিষ্কার না হলে বুঝতাম না সেন্ড কারে কয়। আমাদের তো 3G 4G, আমাদের অনেকের মোবাইল 5G, আর সিম হলো 4G, তারপরে ঘোরে। একটা SMS কেউ যদি কারোর কাছে করে তাহলে 1 সেকেন্ডের মধ্যে আমেরিকায় চলে যায়। তাহলে আপনার নেটওয়ার্কের গতি যদি এত থাকে, আমার আল্লাহর নেটওয়ার্কের গতি কত? কয় সেকেন্ড লাগে? কত কন না কে? সেকেন্ড লাগে? সেকেন্ড লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ পাঠিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ, আসতে না জোরে। আগুন কি ইব্রাহিমরে পুরাইতে পারছে? না, কারণ ইব্রাহিম গোলাম কার? আল্লাহ। ইব্রাহিম সহযোগিতা চাইছে কার? আল্লাহ। আমি গোলাম কার? আল্লাহ। আমি সহযোগিতা চাই কার? আল্লাহ। নেতার। নেতার নেতার না না, খামাকা। এটা মুখে কই, কিন্তু বাস্তবে নেতা। আল্লাহর নবী বিপদে পড়লে যায় নামাজে দাঁড়াতেন, আর আমরা বিপদে পড়লে নেতার বাড়ি দৌড়াই। কথা কন না কেন? আল্লাহর নবী বিপদে পড়লে কোথায় দাঁড়াতেন, আর আমরা দৌড়াই কোথায়? নেতার বাড়ি। সুতরাং এই নেতা খ্যাতা বাদ দেন। আমাদের কোনো নেতা নাই, আমাদের আছে খাদেম। আমরা নেতা কেউ কাউরে নেতা মনে করি না, আমরা মনে করি সব খাদেম, জনগণের খাদেম। ঠিক কিনা? নেতা হয়ে নির্বাচনের আগে বাড়িতে বাড়িতে গিয়া ভোট চায়, ওয়াদা করে যা চাবেন তাই পাবেন। নির্বাচিত হয়ে গেলে জনগণের শুধু 5 আঙ্গুল দেখায় বেড়ায়। মানে ভাই সব 5 বছর পরে আইছিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী 5 বছরের আগে আর দেখা সাক্ষাৎ হবে না। হ্যাঁ, সুতরাং আমরা কেউ কাউরে নেতা মনে করি না, আমরা হলো খাদেম, জনগণের খাদেম। কথাগণ ঠিক কিনা? আমরা নির্বাচিত হলেও খেদমত করি, না হলেও খেদমত করি। সুতরাং বন্ধুগণ, আমরা গোলামি করব কার? আল্লাহ। সহযোগিতা চাবো কার? আল্লাহ। এই কথাটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই একটা আয়াত বোঝানোর জন্য এত আলোচনা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এখন একটা ওয়াজ বাদায় রাখছি, এইটা শেষ করে দোয়া করে দিব ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চার পেটে একটা টুকা মারল, মনে আছে? সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চারে বলা হলো, তুমি বলো তোমার বাবাকে। বাচ্চা বলল, তুমি না। সুবহানাল্লাহ কোন? বাচ্চা বলল, তুমি না। তাহলে তোমার মা বলেছে আমি নাকি তোমার বাবা? কয় না, আমার মা এটা বলে নাই। আমার মা বলেছে ওই ইবাদতখানায় যে ঘুমায় সে হলো আমার ছেলের বাবা। তুমি ইবাদত করো, ঘুমায় আমার বাবা। আমার বাবা হচ্ছে একটা রাখাল, সারা দিন মরুভূমিতে ছাগল মেষ এগুলো চড়ায়, রাতের অন্ধকারে তোমার এই ইবাদতখানায় একটু ঘুমায়। তার সাথে আমার মায়ের অবৈধ সম্পর্ক, সে আমার মায়ের সাথে মিলামিশা করেছে, এই জন্য আমি দুনিয়ায় আসছি। তুমি আমার বাবা না। এই যে সাময়িকভাবে জুরাইজ যে জেনাকারীর অপবাদ হলো, এটা মায়ের বদদুয়া। তার মানে এই হাদিসের শিক্ষা হলো, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, মা যদি আপনারে ডাক দেয় তাহলে নফল নামাজের থেকেও গুরুত্ব আপনার মায়ের ডাকে সাড়া দেওয়া।